রংপুর, সিলেটে, চট্টগ্রাম, আরো জোরে কক্সবাজারে, পটুয়াখালী, বরিশালে দেখছেন এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গতকালকে 15ই নভেম্বর তফসিল ঘোষণা করার পর থেকে তারা আনন্দ উল্লাস করছে এবং তাদের যে পার্টি অফিস রয়েছে সেখানে সকাল থেকেই এসে নেতাকর্মীরা যোগদান করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই পরিস্থিতি। দেখতে পাচ্ছেন যে এখানে হরতালের অবরোধের বিরুদ্ধে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের কর্তৃক এখানে একটি সমাবেশ চলছে। অবস্থান দক্ষিণের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি রামনার কৃষি সন্তান সংগ্রামী যুবনেতা নাইমুদ্দিন জামালাই আজকের অবস্থান কর্মসূচি পরিচালনা করছেন দক্ষিণের সংগ্রামী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। কৃষক বিরোধী দলগুলোর ডাকা হরতাল ও অবরোধের প্রতিবাদে এখানে অবস্থান কর্মসূচি করছেন বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং এই মুহূর্তে এখানে আছেন যুব মহিলা লীগের নেতৃবৃন্দরা। কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধু এভিনিউ থেকে আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের কর্মসূচি চলছে। বিষয়ক সম্পাদক আব্দুল হায়দার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী উপ আইটি বিষয়ক সম্পাদক সংগ্রামী যুবনেতা। রাজনৈতিক পরিবেশে ভিন্নতা বিরাজ করছে এবং বরাবরের মতো আজকেও ঘোষণা করেন তিনি বিরোধী সম্ভাবনা দলগুলো ডাকা যেই অবরোধ কর্মসূচি চলছে এবং কয়েকটি দল হরতাল ঘোষণা করেছেন তারই বিপক্ষে অবস্থান কর্মসূচি করছেন বাংলাদেশের ক্ষমতাশীল দল বাংলাদেশ আওয়ামী লীগ। এবং আমরা এই মুহূর্তে যুক্ত আছি বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানকার বর্তমান পরিস্থিতি। কোনো প্রতীক আছে? আরে ওয়াজুল কাদের কোনো প্রতীক আছে নোয়াখালীতে? আরে ওই কোন নেত্রী সবাই বলো, জোরছে বলো। 7 তারিখ নাসিম ভাইয়ের, সাচ্চু ভাইয়ের, বাবু ভাইয়ের মাইমিন সিংয়ে রব উঠেছে, শরীয়তপুরে রব উঠেছে, আলিম ভাই নৌকা। আপনারা দেখছেন যে আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছে তারা এই মুহূর্তে তাদের দলীয় যে প্রতীক নৌকার স্লোগান দিচ্ছে এবং বিরোধী দলের ডাকা হরতাল ও অবরোধের বিরুদ্ধে তারা অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন। এই ছিল বঙ্গবন্ধু এভিনিউ থেকে আমাদের কাছে সর্বশেষ। পরবর্তী আপডেটদের সংবাদ প্রকাশের সাথে থাকুন। সবাই বলে আরো জোরে বাগবাজারে উন্নয়নে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।